এই যে ঘাটে আমরা ভিড়ে গেলাম, ভিড়তে যাচ্ছে। এই যে লোকজন এখান থেকে নামবে এবং ওই দিক থেকে গ্রামের উপর থেকে লোকজনগুলো আবার আসছে। এই দেখেন নামছে এবং আবার কিছু লোকজন উঠবে। এটাকে বলা হয় খেয়াঘাট। নৌকা অপেক্ষা করছে, যখন লোকজন হবে তখন এই নৌকা উপরে নিয়ে দুটি নৌকা, একটি নৌকা এই ঘাট থেকে ছাড়ে এবং আরেকটি নৌকা ওই ঘাট থেকে ছাড়ে। মহানন্দা নদী পার হওয়ার জন্য লোকজন আসছে, খেয়াঘাট থেকে পার হবে। নদীর ওপারের যে গ্রাম, সেই গ্রাম থেকে লোকজন আসছে, যে এখানে টাকা দেয়। এই কেউ নৌকা মেরামতের কাজ করছে। এই যে নদীর ধারে নৌকা তুলে রেখেছে, উনি নৌকা মেরামতের কাজ করছেন। আবার কেউ বা নদীর পাড়ে এই যে কৃষিকাজের জন্য পাওয়ার টিলার চালাচ্ছে। এটাই মহানন্দা নদী, বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। এই পদ্মার একমাত্র উপনদী হচ্ছে মহানন্দা। গ্রামের মানুষগুলো গ্রাম থেকে আসছে নদী পার হয়ে, মহানন্দা নদী পার হয়ে ওপারে যে চাঁপাইনবাবগঞ্জ শহর, সেই চাঁপাইনবাবগঞ্জ শহরে যাবে, সারাদিন কাজ করবে, দিন শেষে আবার ফিরে আসবে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সকল সুখ আমার বিশ্বাস। কিন্তু এখানে তার সেরকম নয়। এই যে দৃশ্য, এই দৃশ্যটি সাধারণত দেখা যায় না। আজ থেকে 10-20 বছর আগেও সাধারণত এটা সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলে মানুষ নদী পার হতো কিংবা খেয়া পার হতো। কিন্তু নগরায়ন এবং শিল্পায়নের কারণে সেই দিনগুলো চলে গেছে। কিন্তু আজও আমরা চাঁপাইনবাবগঞ্জের এই জায়গায় দেখতে পাই, যদিও একটু দূরেই মহানন্দা ব্রিজ রয়েছে, তারপরে কিন্তু এখানেও খেয়াঘাট রয়েছে। এখানেও মানুষ সকালবেলা নদী পার হয়ে শহরে যায়, আবার দিন শেষে কাজ শেষ করে আবার ফিরে আসে। নদীর এক পাশেই শহর এবং অন্য পাশে গ্রাম। এই যে দেখুন মোটরসাইকেলগুলো রেখে গেছে, দিন শেষে তারা কাজ শেষ করে আবার গ্রামে ফিরে যাবে এবং মোটরসাইকেলগুলো নিয়ে বাড়িতে যাবে। এখানে মোটর চলছে ইরিগেশনের কাজের জন্য। একটি ছাপড়া ঘর, এখানে টাকা নেওয়া হয়। সামনে একটি মহানন্দা নদী। এই মহানন্দা নদী পার হয়ে যারা গ্রামে যায় কিংবা শহরে যায়, তারা প্রতিবার যাতায়াতের জন্য একবার যাওয়ার জন্য 5 টাকা এবং আসার জন্য 5 টাকা ইনি একাই টাকা নেন। আর যিনি মাঝি রয়েছে তারা কেবল লোক পারাপার করে আর কি। তো আমরা একটু তার সঙ্গে কথা বলবো। এই যে টাকা দিচ্ছে দেখেন। কালকে তোমার ভাইদের টাকা দিয়েছিলে তুমি? তোমার ভাই 10 টাকা দিয়ে গেছিল, এটা তোমার সহ দিয়েছিল না? 5 টাকা দিয়েছিল। যাওয়ার সময় তোমার ভাই দিল না? না, এটা এটা 1 বছর মেয়াদে বিক্রি করে সরকার। সরকার বিক্রি করে, কিন্তু এটা কত বছর ধরে চলছে এটা, এই খেয়াঘাটটা? এর কোনো নির্দিষ্ট টাইম দিতে পারবো না, তবে আমি আমার জ্ঞানে দেখছি, আমি ওই 71 সালে আমরা ওই ইন্ডিয়া থেকে শরণার্থী হয়েছিলাম, ওই শরণার্থী থেকে আসার পরে দেখছি ঘাট এখানে আছে, কিন্তু আমার জ্ঞানের আগে কতদিন থেকে আছে এটা আমার জানা নাই। ও আচ্ছা আচ্ছা, তার মানে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে চলছে এই খেয়াঘাট, না? হ্যাঁ, যতদিন মানুষের চলাচল আছে নবাবগঞ্জের সাথে, ততদিন থেকে চলাচল আছে। আচ্ছা, সাধারণত খেয়াঘাট তো আসলে দেখা যায় না। এখন তো যে ব্রিজ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে মেলা জায়গাতে ব্রিজ হচ্ছে, যেটাই জনগণের উপকারে স্বার্থে, যেখানে মানুষের চাপ হচ্ছে, এলাকার লোকের চাপ হচ্ছে, ওখানেই ধরে এলেন ব্রিজ করে দিয়েছে সরকার। আরো বহু এই ব্রিজের পাশাপাশি যে সব গ্যাপ গুলো আছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, হয়তো ঘুরে গেলে, এই যে এমন এখনকারই কথা বলি, আমাদের এই পাইকরতলা থেকে যদি ঘুরে বা ব্রিজ দিয়ে বাজার আসে তো 7 কিলোমিটার ঘুরতে হবে। হ্যাঁ, এখন এই মানুষ 7 কিলোমিটার রাস্তা, তারপরে সময়,
এগুলা দুটো বাঁচাবার জন্য 5 টাকা দেয়, পার হয়ে যায়, আবার শহরের কাজ ছেড়ে 5 টাকা দিয়ে পার হয়ে আবার চলে আসে। হুম, হুম। সেটাই। না, এটা একটু সুবিধা হয়েছে। তারপরে দেখেন যে নদীর ওই পাশে শহর আর এই পাশেই গ্রাম। সাধারণত যে একটা নদীকে ঘিরে দুই পাশে শহর থাকে, কিন্তু এইখানেই হচ্ছে। এখানে একটা ভাষা আছে যে নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে। আচ্ছা। আজ থেকে হয়তো 500-600 বছর আগে আমাদের এই পাটটাতেই শহর ছিল। হুম। এটা বেতবিরা শহর ছিল, বেতবাড়িয়া শহর। ও আচ্ছা, এই পাশে শহর ছিল। এই পাশেই 600 বছর আগে হয়তো শহর ছিল। হ্যাঁ, আচ্ছা। এখন এই শহরটা চলে গেছে ওপারে। এই যে কথাই বললাম না, নদীর এক পার ভাঙে এক পার গড়ে, হ্যাঁ। এটাই হয়েছে যুগের পর আচ্ছা, যুগ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আগে এটাই শহর ছিল, বেতবাড়িয়া শহর। নবাব সিরাজদৌল্লার আমলে এটা শহর ছিল।